नमस्कार बंधुरा आमी श्रावणी आपनादेर सबाइके स्वागत जानाई आमार श्रेयास किचेने। आजकेर पर्वे आमी निये एसेछि एमन एकटी रेसिपि जा छोटो बड़ो सकलेरই किन्तु खूबই पछंद हबे और भीषण सहजे बानिये नेওয়া যায় এই चटपटेर रेसिपिटी। चलुन देखे निই এই रेसिपि। एर जन्य प्रथमे आमी 3টে माझारी साइजेर आलूके देखुन एरकम एकटू मोटा मोटा करेई केटेछि। आलू भाजार मतो लम्बा लम्बा करे केटे किन्तु एकटू मोटा करे निয়েছি। सेटाके एकटू नुन दिए प्रथमे 4-5 मिनट एकटूखानी सिद्ध करे नेब। এই যে দেখুন মানে 5-6 मिनट मतो एकटू लो टू मीडियम हिटे रेखे सिद्ध करे नेब जाते आलूटा মানে सिद्ध হয়ে যাবে তবে একদম গলে যাবে না সেই রকম অবস্থায় এবার বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন আলুটা এই যে সিদ্ধ হয়ে গিয়েছে তবে একদম গলে যাবে না এই রকমই আলুটাকে আমরা সিদ্ধ করে নেব। এরপরে এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দেব খুবই সামান্য লঙ্কার গুঁড়ো 1/4 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1.5 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োর বদলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তাহলে একটু আলুগুলো ভাজবার সময় এর কালারটা একটু লালচে হবে। আর ভালো করে মেখে নিলাম যাতে সমস্ত আলুর গায়ে এই কর্নফ্লাওয়ারটা কোট হয়ে যায়। এবার আমরা আলুটাকে ভেজে নেব। আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। এটা দেখুন লো টু মিডিয়াম হিটে রেখে আলুটাকে ভেজে নেব বেশ ক্রিস্পি হয়ে যাওয়া অবধি। এখানে আমি একবার এই প্রথমে এই অল্প আলু ভেজে নিচ্ছি। দেখুন এই রকম বেশ লালচে হয়ে যাবে এই অবস্থায় অবধি ভেজে নিয়ে আমরা তুলে নেব। আর চাইলে আপনারা একবার ভেজে নিয়ে মানে সেকেন্ড বার আবার হাই ফ্লেমে আরও একবার আলুটাকে নিয়ে ভেজে নিতে পারেন। আমি এখানে একবারই ভেজেছি। তারপরে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি এখানে 5-6 কোয়া রসুন একটু এরকম কুচিয়ে নিয়ে নেব। এতে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আন্দাজ মতো নুনটা দেবো কারণ আলুটা ভাজবার সময়তেও নুন দিয়েছি। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি সাদা তিল দিয়ে দিচ্ছি 1 চামচ, সয়া সস দেবো এখানে আমি 1 চামচ আর 2 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে টমেটো চিলি সস আমি ব্যবহার করিনি যেহেতু গোলমরিচের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার করেছি সেই জন্য। তারপরে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবার জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে রাখবো। কর্নফ্লাওয়ারের জন্য খেয়াল রাখতে হবে যেন কোনো মানে লাম্পস না জমে সেই মতো করে দেখুন ভালো করে মিশিয়ে নেব। এবার যে কড়াইতে আমরা আলুটা ভেজেছিলাম তেলের পরিমাণটা কমিয়ে নিয়ে আমি 1 চামচ তেল রেখেছি। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এখন প্রথমে একটা ছোট পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এই কিউব করে রাখা এই মানে কেটে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো এখানে দানা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ইয়েলো বেল পেপার বা রেড বেল পেপারও ব্যবহার করতে পারেন। আবার মিনিটখানেক এরকম হাই ফ্লেমে রেখেই এটাকে আমরা একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে এগুলো হালকা ভাজা হয় তবে একটু ক্রাঞ্চি ভাব থাকে। দেখুন মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা যে এই যে সব সস মেশানো যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে এই যে কর্নফ্লাওয়ার মেশানো আছে তো সেই জন্য এটা গ্রেভিটা একটু থকথকে হয়ে যাবে আবার যেন দলা পাকিয়ে না যায় সেজন্য সমানে একটু নাড়িয়ে নেব। আর ওই বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল এখানে অ্যাড করে দেব। খুব বেশি জল দেব না, খুবই সামান্য দেখুন জল দিচ্ছি। সবটা ভালো করে মিশিয়ে নেব। একটু ফুটে উঠলে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা এখানে আমি তারপরেই দেখুন একটু ফুটিয়ে নেব মিনিটখানেক একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে তাহলে এই ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো একটু নরম হয়ে যাবে কিন্তু একটু ক্রাঞ্চি ভাব থাকবে। তারপরে এই যে ভেজে নেওয়া আলুগুলো আমরা দিয়ে দিলাম। এখানে আমি আলুগুলো একবার করেই ফ্রাই করেছি, আপনারা চাইলে কিন্তু আলুটাকে আবার করে মানে ডিপ ফ্রাই করেছি তো আপনারা চাইলে সবটা নিয়ে একদম হাই ফ্লেমে রেখে মিনিট 2 জন্য আবার আলুটা ভেজে নিতে পারেন। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েই তাড়াতাড়ি একটুখানি আলুটাকে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতার ডাঁটি তাতে এখানে গন্ধটা বেশ ভালো আসে। দেখুন একদম মাখো মাখো হয়ে গেল মানে গ্রেভিটা পুরো শুকনো হয়ে গিয়েছে। তবে খুব বেশিক্ষণ এটাকে রান্না করব না। আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু চিলি পটেটো এটা তো একটুখানি লঙ্কার ভাবটা বেশি থাকবে তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার আমাদের এই চিলি পটেটো সার্ভ করার জন্য গরম গরম রেডি হয়ে গেল। খেতে দারুণ স্বাদের হয় আর খুব সহজে তৈরি হয়ে যায়। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।